ইভেন আমি আমি সুইসাইড করার অনেক চিন্তা ভাবনা করতেছিলাম। বারবার মনে হচ্ছিল যে আমি ইকরার কাছে চলে যাই, ইকরা আমাকে ডাকতেছে, কিন্তু যখনই রিজিকের চেহারাটা চোখের সামনে ভাইসা ওঠে না, ওই মুহূর্তে আসলে আর আর কিছু মাথায় কাজ করে না। মনে হয় যে না 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 না, আমি করতে পারবো না, রিজিকের জন্য আমার বাঁচতে হবে। এবার স্ত্রী ইকরার মৃত্যুতে হাউমাউ করে লাইভে এসে কান্না করলো আলভি এবং স্ত্রী ইকরার মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিল আলভি। প্রিয় ভিউয়ার্স, এই বিষয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। সম্প্রতি কিছুক্ষণ আগে আলভি তার ফেসবুক আইডি থেকে লাইভে এসেছে। সেখানে সে তার ওয়াইফকে নিয়ে অনেক কথাই বলেছে এবং তার সন্তানকে নিয়েও কথা বলেছে। সবাই তাকে ভুল বুঝছে যে মৃত্যুতে নাকি আলভিরও হাত রয়েছে। তা না হলে ইকরা যেদিন মারা গেল সেদিন আলভি আসলো না কেন দেশে? এই নিয়ে বিস্তারিত বিশ্লেষণ করে আলভি। কি করা আছে? আমি যাওয়া মাত্রই দে উইল গোনা হিট মি, দে উইল গোনা কিল মি। পুলিশ ধরে নিয়ে গেলে ওকে, আমি সেটা আইনিভাবে ফেস করব, কিন্তু এখন যদি আমিও মারা যাই, আমিও রিজিকের মার কাছে চলে যাই, রিজিকের কি হবে? আপনারা আমাকে দেখতে দেন নাই, আমার ইকরার শেষ মুখটা ইকরার পরিবার আমাকে দেখতে দেয় নাই। 16 বছর সংসার করছি, 16 বছর একটা শত্রুর সাথেও যদি কেউ এক ছাদের নিচে থাকে, সে মারা গেলে তার চেহারাটা দেখার জন্য ছটফট করে মানুষ। ভিডিওটিতে দেখা যায় সে তার ভালোবাসার মানুষকে হারিয়ে হাউমাউ করে কান্না করছে আলভি। আর এই ভিডিও দেখেও ভক্তরা নেগেটিভ কমেন্ট করছে, বলছে বাচ্চাকে নিয়ে সিনপিতি নেওয়ার জন্য আলভি লাইভে এসেছে। এদিকে আলভি ইকরার জানাজায়ও আসেনি, তার লাশটাও দেখেনি। সবাই দাবি করছে যে ইকরা আলভির পরকীয়ার জন্য মারা গিয়েছে। সে নিজেকে শেষ করতে বাধ্য হয়েছে, কারণ নারী তার কখনোই শখের পুরুষের পাশে অন্য কোনো নারীকে দেখতে পারে না। এটা ইকরা কখনোই সহ্য করতে পারেনি, তাই তো সে নিজেকেই শেষ করে দিয়েছে। কিন্তু আমার মনে হয় যে তার বাচ্চা রিজিকের কথা ভাবাও তার উচিত ছিল। প্রিয় ভিউয়ার্স, এই বিষয়ে আপনাদের কি মন্তব্য তা জানিয়ে দিবেন আমাদের কমেন্ট বক্সে।